বিশাল বড় জান্নাত। ওই জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের একা একা ভালো লাগে না, মুখ মলিন করে বসে আছেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম তোমার মুখ মলিন কেন, তোমার কেন ভালো লাগতেছে না? হযরত আদম জবাব দিচ্ছেন, আল্লাহ একা একা তো বোরিং লাগে, খারাপ লাগতেছে, কি করব? আল্লাহ বললেন, ঠিক আছে অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে হযরত হাওয়াকে বানায়া আল্লাহ আদম আলাইহিস সালামের সামনে একটা গাছের নিচে বসায় রেখে দিয়েছে। আদম আলাইহিস সালাম মনে মনে আশা করছিলেন যে আমার একটা ফ্রেন্ড দরকার। আল্লাহ একবারে শুধু ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ কোন বানায়া রাইখা দিয়েছেন জান্নাতের একটা গাছের নিচে। এখন মহিলা মানুষ, কি সুন্দর বড় বড় চুল। আদম আলাইহিস সালাম দেখা চিন্তা করতেছে, হায় হায়, আল্লাহর কাছে কইছিলাম বানাইতে, কিন্তু আল্লাহ তো এমন একটা বানাইছে, এটা তো দেখতে আমার চেয়েও সুন্দর। গার্লফ্রেন্ড পেয়ে গেলেন, স্ত্রী বানায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের জন্য। এবার আদম আলাইহিস সালামকে বললেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আদম এই জান্নাতে অবস্থান করো, তোমার কোনো বাধা নাই, যেখানে যাও খুশি, কোনো অসুবিধা নাই। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত তুমি ঘোরাফেরা করো, কোনো অসুবিধা নাই, তুমি ট্যুর করো, কোনো সমস্যা নাই, যা মনে চায় সব খাও, বলতে দেরি হবে, তোমার সামনে হাজির হতে দেরি হবে না। আদম, দুনিয়ার জান্নাতের সব কিছু তোমার জন্য আমি আল্লাহ তাআলা ওপেন করে দিলাম, উন্মুক্ত করে দিলাম। ও আদম, এখন থেকে তবে একটা শর্ত, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছাকাছিও যেও না। শুক্রবার দিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একত্রে বসলেন। দুপুরবেলা যেই সময় আমরা জুমার নামাজ আদায় করি, ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আবার বসলেন। বসার পরে এবার আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে একটা জবাব দিয়ে দিলেন। জবাবটা হলো, ফেরেশতারা, তোমরা যে বলেছিলাম মানুষ বানাইতে নিষেধ করেছিলে, তোমরা অমত দিয়েছিলে, দেখো মানুষদেরকে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করেছি, দেখো দেখো আমার ফেরেশতা। এবার আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা সবাই জান্নাতে অবস্থান করতেছো, আদমকেও আমি এক জায়গায় রাখলাম। আদম আলাইহিস সালামের জন্য ছোট্ট একটা স্টেজ বানানো হলো, সেখানে আদম আলাইহিস সালামকে বসিয়ে দেওয়া হলো। ফেরেশতারা সবাই সামনে বসা, আল্লাহ তাআলা তার আরশে আজিমের কুরসির মধ্যে বসা। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, এই যে জান্নাতের ভিতরে ওইটা দেখা যায়, ওইটার নাম কি? ফেরেশতারা কয়, আল্লাহ এটা তো জানি না। ওই জিনিসটার নাম কি বলে না, এটাও তো জানি না। এইভাবে করে করে আল্লাহ তাআলা যা কিছু জিজ্ঞাসা করেন, একটা প্রশ্নের জবাবও ফেরেশতারা দিতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম আনবিহুম বিআসমাইহিম। ও আদম, এবার তুমি এই ফেরেশতাদের সামনে সবগুলোর নাম বলে দাও। সূরা ৩ আমাদেরকে বেশ কিছু মেসেজ দিচ্ছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলছেন। কয়টা কথা? একটা কথা বলার পূর্বে আল্লাহ তাআলা ৪টা জিনিসের কসম করেছেন। কয়টা জিনিসের কসম করেছেন? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলার আপনাকে আমাকে বুঝাবার জন্য বা বিশ্বাস করাবার জন্য কসম করার দরকার আছে? বা আমরা যদি বিশ্বাস নাও করি, আল্লাহ তাআলার কিছু আসবে যাবে? আল্লাহর কিছু আসে যায় না। তারপরেও একটা কথা বলবেন আল্লাহ, বিনিময়ে আল্লাহ তার আগে কয়টা কসম করছেন? যেমন আমরা কাউকে যদি একটা কথা বিশ্বাস করাইতে চাই, সচরাচর বলি কসম আল্লাহর, কথাটা বিশ্বাস করো, বলি কি বলি না? এরকম একটা দুইটা কসম করি। কিন্তু আল্লাহ তাআলা ৪টা জিনিসের কসম করে তারপরে বলেছেন একটা কথা, এবং সেই কথাটা বলার আগেও আল্লাহ তাআলা আবার তাকিদ দিয়ে বলছেন, গুরুত্ব দিয়ে বলছেন। তো আল্লাহ যেই জিনিসের কসম খান, ওই জিনিসগুলো ছোটখাটো বিষয় না, ওটাও অনেক বড় বড় বিষয়ের কসম খান।
তো সর্বপ্রথম আল্লাহ তাআলা এই সূরায় কসম করেছেন ওয়াত-তিন, তিনের কসম করেছেন। কিসের কসম? তিনের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিন এটা এমন একটা জিনিস, এমন একটা ফল বা এমন একটা গাছ যেটা সরাসরি আল্লাহ তাআলার জান্নাত থেকে দুনিয়ায় এসেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যেটা কোত্থেকে সরাসরি আসছে? জান্নাত থেকে খুদ দুনিয়ার মধ্যে সরাসরি আল্লাহ তাআলা এটাকে পাঠাইছেন। তার মানে এটা দুনিয়ার কোনো ফল নয়। তিন ফলের অনেক ফজিলত রয়েছে, যেমন তাফসীরের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, কোন বান্দা যদি তিন ফল খায় তাহলে জিন্দেগিতে তার মুখ থেকে দুর্গন্ধ বের হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি বের হবে না? জীবনে কোনোদিন তার জবান দিয়ে আল্লাহ তাআলা দুর্গন্ধ বের করবেন না। শুধু এতটুকু নয়, কোন বান্দা যদি নিয়মিত তিন ফল খেতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মারাত্মক কোন রোগ ব্যাধি থেকে হেফাজত করে নিবে। বড় বড় রোগ আছে, ক্যান্সার আছে না নাই? যার নাই অ্যানসার, ক্যান্সারের কোনো অ্যানসার আছে? যেই জিনিসের কোনো, যেই রোগের কোনো ঔষধ আজও পর্যন্ত তৈরি হয় নাই, এমন বড় বড় রোগ আল্লাহ রাব্বুল আলামিন এক তিন ফলের মাধ্যমে আল্লাহ তাআলা ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন তিন ফলটা কিভাবে আসলো একটু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন, আদম আলাইহিস সালামকে পাঠানোর জন্য যখন আল্লাহ আদমকে বানাইলেন, হযরতে আজরাইল ফেরেশতার এক মুষ্টি মাটি দিয়ে বানাইছেন। কয় মুষ্টি? এক মুষ্টি মাটি। মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে একটা জায়গা তায়েফ, অনেকেই নাম শুনছেন, আমাদের নবীজি ছোটবেলা যেখানে ছিলেন। এই তায়েফে হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো বাতনে ওয়াদিয়াল মুহাররম। এই বাতনে ওয়াদিয়াল মুহাররমের মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমি গুনাহগারকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, আমি দেখেছি। বাতনে ওয়াদিয়াল মুহাররমের মাটি দিয়ে আল্লাহ যখন আদমকে বানাবেন, আজরাইলকে বললেন এক মুষ্টি মাটি উঠাইয়া পাশে রাখো। তো হযরত আজরাইল ফেরেশতা যখন এইভাবে করে মাটির ভিতরে হাত ঢুকায় দিয়ে এক মুষ্টি মাটি উঠাইছেন, তা আপনার আমার হাতের ভিতরে কতটুকু আসে? ১০০ গ্রাম, বেশি হইলে ১০০ গ্রাম নাকি? আর আজরাইল ফেরেশতার এক মুষ্টির ভিতরে ৪০ মণ মাটি উঠেছিল। কয় মণ? ৪০ মণ মাটি দিয়া আল্লাহ তাআলা হযরত আদমকে বানাইলেন ৬০ হাত লম্বা কইরা। কয় হাত লম্বা? ৬০ হাত লম্বা, আর বডিটা ছিল ৭ হাত চওড়া। আচ্ছা, এরকম একটা মানুষ যদি আপনাদের মন পুরা দিয়ে এপার থেকে ওপারে হাঁটতে থাকে, ধারে কাছে কেউ খুঁজে পাওয়া যাবে? ভয়ে সব দৌড়ায় পালাবে, ঠিক কিনা? আর আমাদের বাবা আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা ৬০ হাত লম্বা করে ৭ হাত চওড়া করে বানাইছেন। বুখারীর হাদিস, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু ৬০ যিরা, ৬০ হাত লম্বা। আদম আলাইহিস সালামকে যখন বানাবেন, বানানোর পরে এতটুকু বানাইছেন, এই গলা পর্যন্ত জিবরাইলকে দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। বানানোর পরে এবার আদম আলাইহিস সালামকে শুধু মাথাটা বানানো হয় নাই, আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা আদম আলাইহিস সালামের মাথাটা সেট করে দিয়েছেন। জিবরাইল যখন এতটুকু বানালেন, বানানোর পরে জিবরাইল আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এটাই কি মানুষ নাকি? তো আদম আলাইহিস সালামকে এতটুকু দেখা বলতেছে, এটাই কি মানুষ? এর তো কোনো আগামতা পাইতেছি না। আচ্ছা বলেন, মানুষ কি হইছে এখনো? আল্লাহ বলে, না না, এখন পর্যন্ত মানুষ হয় নাই, কারণ মাইক আছে, ইউনিট এখনো বসানো হয় নাই, সুতরাং এখন পর্যন্ত মানুষ তুমি দেখো নাই। জিবরাইল বলতেছে, আল্লাহ মানুষ তাহলে কেমনে, বাকি কি করতে হবে তুমি বলে দাও। আল্লাহ বলছেন, না, এই পর্যন্ত তুমি বানাবে, বাকিটা আমি আল্লাহ বানায় দেব। কেন বানাবো? কারণ এই যে চেহারাটা, হাত, শুধু হাত দেখে মানুষকে চেনা যাবে না। যাবে? কথা বলেন, যাবে?
ধরেন এই মসজিদ থেকে আপনাদেরকে দেখা যাবে না, শুধু এতটুকু হাত 100 মানুষ যদি বাইরে বের করে দেয়, বলেন তো আপনার ফ্যামিলি শুধু হাত দেখে আপনাকে চিনতে পারবে? কিন্তু আপনার পুরো শরীর যদি না থাকে, শুধু চেহারাটা বাইরে থাকে, তাহলেও চিনতে পারবে। এজন্য আল্লাহ বললেন, জিবরাইল, একসাথে 800 কোটি মানুষ পৃথিবীতে আসবে, এই চেহারাটা আমি এজন্য আমি আল্লাহ নিজে বানাবো, যাতে করে 800 কোটি মানুষের ভিতর থেকেও যাচাই করে বাছাই করে প্রত্যেকটা মানুষকে চেনা যায়। তো যাই হোক, আদম আলাইহিস সালামকে বানানো হয়ে গেল, আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন 40 দিন, দুনিয়াতে রাখলেন 40 দিন। তখনও আল্লাহ তাআলা রূহ দেন নাই। তার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে এইরকম একটা অনুষ্ঠান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাতে চাই। আমি আমার গোলামদেরকে দুনিয়াতে পাঠাতে চাই, আমি আমার প্রতিনিধি বানায়া জমিনের মধ্যে প্রেরণ করতে চাই। ফেরেশতারা কি রাজি ছিল? কথা বলেন, ছিল? ফেরেশতারা জবাব দিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহর কাছে ফেরেশতারা বললেন, আল্লাহ, তুমি কি দুনিয়াতে এমন মানুষ পাঠাবা, এমন লোক বানাবা যারা দুনিয়াতে রক্তপাত ঘটাবে, ঝগড়া করবে, ফাসাদ করবে, ফিতনা করবে, এদেরকে পাঠাইবা? আচ্ছা, এর আগে কোনোদিন মানুষ দুনিয়াতে আসছে? তো সবাই বলবেন, এর আগে মানুষ আসছিল কখনো? এটাই তো সর্বপ্রথম মানুষ। তাহলে ফেরেশতারা বুঝলো কেমনে যে দুনিয়াতে গিয়ে এরা মারামারি করবে? প্রশ্ন আসে কিনা? ফেরেশতারা জানলো কেমনে যে এরা দুনিয়াতে গিয়ে মারামারি করতে পারে? ফেরেশতারা তো মারামারি করে না, করে? এরা তো ঠান্ডা। আল্লাহ যেভাবে বানায় রাখছেন, যেভাবে বলতেছেন ওইভাবে। কোন কোন ফেরেশতারে আল্লাহ তাআলা বানায় রাখছেন, দুনিয়া যেদিন বানাইছেন সেদিন বলছেন, যাও তুমি সেজদা করো। ওই যে ওই দিন সেজদায় পড়ে আছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার কাজ শুধু সেজদায় পড়ে থাকা, আর উঠবে না। কাউকে বানাইছেন যে আল্লাহ বানায় বলছেন, যাও তুমি রুকুতে পড়ে থাকো, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত রুকু দিতেই থাকবে। তো ফেরেশতারা তো আল্লাহ তাআলার হুকুম মানতেছে, এরা তো ফিতনা ফাসাদ করে না, তো এরা বুঝলো কেমনে যে ফিতনা ফাসাদ করবে? তো আল্লাহ কাছে যখন এরা বলল, আল্লাহ তুমি কি এদেরকে পাঠাইবা? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তো ফেরেশতারা বুঝলো কেমনে? ফেরেশতারা, এদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। এই পৃথিবীটা যখন আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে, মানুষ বানানোর আগেও এই পৃথিবীতে জিন জাতিরা 60,000 বছর রাজত্ব করছে। কত বছর? জিনেরা 60,000 বছর পর্যন্ত রাজত্ব করেছে এই পৃথিবীতে। 60,000 বছরে জিনেরা প্রচুর পরিমাণে মারামারি করছে, প্রচুর পরিমাণে ফিতনা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা দিয়া পুরা দেশটাকে শেষ করে ফেলছে। যে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়া থেকে ভাগ করে দিয়েছেন, মানুষদেরকে আবার পাঠিয়ে দিয়েছেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন, জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতে রাখার পরে আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে আল্লাহ তাআলা রূহ দিয়ে দিলেন। রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম উঠে বসলেন। বসার পরে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তিনি এই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম, এটা তোমার জায়গা, এই এখানে তুমি বসবাস করতে থাকো, এইটা খাবা, এটা করবা, এটা করবা, এইগুলি করতে থাকো, তুমি এখানেই থাকো। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখাইলেন, সবকিছু শিখাইলেন। শেখানোর পরে আবার একটা অনুষ্ঠান করলেন, মজমা তৈরি করলেন। ওই দিনটা ছিল শুক্রবার। কি বার?
শুক্রবার দিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একত্রে বসলেন। দুপুরবেলা যেই সময় আমরা জুমার নামাজ আদায় করি, ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আবার বসলেন। বসার পরে এবার আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে একটা জবাব দিয়ে দিলেন। জবাবটা হলো, ফেরেশতারা তোমরা যে বলেছিলাম মানুষ বানাইতে নিষেধ করেছিলে, তোমরা অমত দিয়েছিলে, দেখো মানুষদেরকে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করেছি, দেখো দেখো আমার ফেরেশতা। এবার আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা তোমরা সবাই জান্নাতে অবস্থান করতেছো, আদমকেও আমি এক জায়গায় রাখলাম। আদম আলাইহিস সালামের জন্য ছোট্ট একটা স্টেজ বানানো হলো, সেখানে আদম আলাইহিস সালামকে বসিয়ে দেওয়া হলো। ফেরেশতারা সবাই সামনে বসা, আল্লাহ তাআলা তার আরশে আজিমের কুরসির মধ্যে বসা। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা এই যে জান্নাতের ভিতরে ওইটা দেখা যায়, ওইটার নাম কি? ফেরেশতারা কয়, আল্লাহ এটা তো জানি না। ওই জিনিসটার নাম কি বলে না, এটাও তো জানি না। এইভাবে করে করে আল্লাহ তাআলা যা কিছু জিজ্ঞাসা করেন একটা প্রশ্নের জবাবও ফেরেশতারা দিতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম আনবিহুম বিআসমাইহিম, ও আদম এবার তুমি এই ফেরেশতাদের সামনে সবগুলোর নাম বলে দাও। হযরত আদম আলাইহিস সালামের বয়স কত? মাত্র কয়দিন আগে আসছেন দুনিয়া, তিনি কয়দিন আগে তিনি মানুষ হিসাবে আল্লাহ তাআলা তাকে বানাইলেন, আর এই কয়দিনের মধ্যে কেমনে জানবে? ফেরেশতারা তো আরো লাখো লাখো বছর আগে। ফেরেশতারা কেউ জবাব দিতে পারলো না। হযরত আদম আলাইহিস সালাম বললেন, এইটা অমুক গাছ, এই গাছের এই রকমের স্বাদ আছে, এটার উপকারিতা এই, এইভাবে করে করে সব কিছুর বর্ণনা হযরত আদম আলাইহিস সালাম ওই মজলিসের মধ্যে দিয়ে দিলেন। এবার আল্লাহ বললেন, দেখো আমি কেন মানুষদেরকে বানাইতে চাইছি, দেখো তোমরা ভালো পারলা না আমার মানুষ ভালো পারছে। যাই হোক, আদম আলাইহিস সালামের এবার ভালো লাগে না, মন খারাপ। আল্লাহ বললেন, তুমি এখানে অবস্থান করো। অনুষ্ঠান হয়ে গেল, কিন্তু বিশাল বড় জান্নাত, ওই জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের একা একা ভালো লাগে না, মুখ মলিন করে বসে আছেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম তোমার মুখ মলিন কেন, তোমার কেন ভালো লাগতেছে না? হযরত আদম জবাব দিচ্ছেন, আল্লাহ একা একা তো বোরিং লাগে, খারাপ লাগতেছে, কি করব? আল্লাহ বললেন, ঠিক আছে অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে হযরত হাওয়াকে বানায়া আল্লাহ আদম আলাইহিস সালামের সামনে একটা গাছের নিচে বসায় রেখে দিয়েছে। আদম আলাইহিস সালাম মনে মনে আশা করছিলেন যে আমার একটা ফ্রেন্ড দরকার। আল্লাহ একবারে শুধু ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ কোন বানায়া রাখা দিয়েছেন জান্নাতের একটা গাছের নিচে। এখন মহিলা মানুষ, কি সুন্দর বড় বড় চুল। আদম আলাইহিস সালাম দেখা চিন্তা করতেছে, হায় হায়, আল্লাহর কাছে কইছিলাম বানাইতে, কিন্তু আল্লাহ তো এমন একটা বানাইছে, এটা দেখতে আমার চেয়েও সুন্দর। এখন আদম আলাইহিস সালামের মন খারাপ, কি ব্যাপার, আমার চাইতে তো দেখতে আরো সুন্দর দেখায়, আল্লাহ বানাইলো আমার চাইতে একটু নিচু করে বানাইতো। হাওয়া আলাইহিস সালামকে যখন বানায় বসে আছেন, তার মনটা আবার খারাপ হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করলেন, রে আদম তোমার মন খারাপ কেন, কেন তুমি বসে আছো মুখ মলিন করে? আমি তো তোমার জন্য একজন সহকারী বানায় দিয়েছি। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি যারে বানাইছো তারে তো দেখতে আমার চাইতে বেশি সুন্দর দেখা যায়। তাফসীরের মধ্যে আসছে, ওই সময়ের আগ পর্যন্ত আদম আলাইহিস সালামের মুখে দাড়ি ছিল না। হযরত আদম আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ আমারে যেমন দেখা যায় তার চাইতে বেশি সুন্দর দেখা যায় তারে, আল্লাহ সাথে সাথে আদম আলাইহিস সালামের মুখের ভিতরে দাড়ি দিয়ে দিলেন। তাফসীরের মধ্যে আসছে, দাড়ি পেয়ে আদম আলাইহিস সালাম এখন দেখে নিজেকে এত বেশি হ্যাপিনেস ফিল করতেছেন, এত বেশি আনন্দিত মনে করতেছেন, তিনি লাফাচ্ছেন জান্নাতের ভিতরে, নাচতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই বাবার সন্তান, যেই বাবা দাড়ি পাইয়া এরপরে জান্নাতের ভিতরে খুশি হয়ে লাফালাফি করছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে আমরা দাড়ি চাচার জন্য কত কিছু করি নাকি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। হযরত আদম আলাইহিস সালাম
যখন দাড়ি পাইলেন, এবার আল্লাহ তাআলা বললেন, আদম এখন তুমি এত খুশি কেন? আদম বলতেছেন, আল্লাহ এখন আমি এই কারণে খুশি যে তুমি আমাকে আমার চাইতে যাকে বানাইছিলা সুন্দর করে, এটা দেওয়ার পর থেকে আমাকে এখন তার চাইতেও বেশি সুন্দর দেখা যায়। গার্লফ্রেন্ড পেয়ে গেলেন, স্ত্রী বানায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের জন্য। এবার আদম আলাইহিস সালামকে বললেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আদম এই জান্নাতে অবস্থান করো, তোমার কোনো বাধা নাই, যেখানে যাও খুশি, কোনো অসুবিধা নাই। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত তুমি ঘোরাফেরা করো, কোনো অসুবিধা নাই। তুমি ট্যুর করো, কোনো সমস্যা নাই। যা মনে চায় সব খাও, বলতে দেরি হবে, তোমার সামনে হাজির হতে দেরি হবে না। আদম দুনিয়ার জান্নাতের সব কিছু তোমার জন্য আমি আল্লাহ তাআলা ওপেন করে দিলাম, উন্মুক্ত করে দিলাম। ও আদম এখন থেকে তবে একটা শর্ত, ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছাকাছিও যেও না, ওই গাছের কাছে যেও না। আচ্ছা বলেন তো, আল্লাহ কি এখানে ফল খাইতে না করছে, না গাছের কাছে যেতে না করছে? তাহলে আদম আলাইহিস সালাম যেটা করছেন, ফল খাইছেন, গাছের কাছে কিন্তু যান নাই। অন্যায় করছেন? কথা বলেন, অন্যায় করছেন? আপনার আপাদমস্তকে কি বলে যে এটা কি অন্যায় হয়েছে? তার অন্যায় হয় নাই, তিনি বুঝতে ভুল করছেন যে গাছের কাছে যাইতে মানা করা মানে ওটা কোনো কিছুই গ্রহণ করা যাবে না। এইটাকে শরিয়াতের পরিভাষায় বলা হয় ইজতিহাদি খাতা, মানে গবেষণায় ভুল, চিন্তায় ভুল। মনে রাখবেন, আমাদের বাবা, আমাদের দেশের কিছু কম পড়ুন্না বক্তা বের হইছে, লেখাপড়া তেমন করে না। এরা করে কি, অল্প স্বল্প কিছু কইরাই মানে মন গড়া কথা বলা শুরু করে। আদম আলাইহিস সালাম মনে রাখবেন কোনো ভুল করেন নাই, আর নবীদের কোনো ভুল হয় না। যেটা ভুল হয় ওইটা ভুল না, ওইটাতে আরো উল্টা সওয়াব হয়। যেমন মনে করেন আপনি নামাজ পড়তেছেন 4 রাকাত, 2 রাকাতের পরে আপনি বসবেন, কিন্তু না বসে দাঁড়ায় গেছেন। কি করছেন? দাঁড়ায় গেছেন পুরোপুরি, মনে পড়ছে, আবার বসে পড়ছেন, তাশাহুদ পরে আবার উঠছেন। শেষে কি করলেন? 2টা সেজদা দিলেন। এই যে 2টা সেজদা দিলেন, এটা অতিরিক্ত দিলেন। আগের যে ভুল করলেন, ভুলের কারণে আপনার গুনাহ হওয়ার কথা ছিল, কিন্তু আপনি ভুলটা করে আরো 2টা অতিরিক্ত সওয়াব পাইলেন। কারণ আপনি নামাজের ভিতরে আরো 2টা এক্সট্রা সেজদা দিতে পারলেন। আর আল্লাহর কাছে একটা সেজদার দাম এত বেশি, গোটা দুনিয়াটাকে যদি 1 কোটি বারো বিক্রি করা হয়, আল্লাহ তাআলার কাছে একটা সেজদার দাম তার চাইতে বেশি। সেই রকম 2টা সেজদা দেওয়ার সুযোগ আল্লাহ আপনাকে আরো করে দিলেন। তার মানে ওই ভুলটা কইরা আপনার গুনাহ হয় না, উল্টা আরো কি হইছে? সওয়াব হইছে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম ভুল করলেও সেই ভুলটা গুনার ভুল না, বুঝের ভুল, চিন্তায় ভুল, গবেষণায় ভুল, এটাকে বলা হয় ইজতিহাদি খাতা। এই ভুলে তওবার পরে আল্লাহ তাআলা আরো একটা সওয়াব বাড়ায় দিয়েছেন। আল্লাহ বললেন, আদম তুমি সব কিছু করো, কিন্তু এই গাছের কাছে যেও না। যাই হোক, আদম আলাইহিস সালাম গেলেন। আল্লাহ তাআলা এই উসিলায় দুনিয়াতে প্রেরণ করবেন, এটাই ছিল আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা যখন দেখলেন ওই গাছের ফল আদম আলাইহিস সালাম খেয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক আল্লাহ নিয়ে নিলেন। আল্লাহ যখন জান্নাতি পোশাক নিয়ে গেলেন, হযরত আদম আলাইহিস সালাম এখন লজ্জায় পড়ে গেছেন। 2 জন, মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেছেন। কি করবেন? খুঁজে খুঁজে দেখতে দেখতে পাশি দেখতেছে 3 গাছের পাতা, 3 গাছ পড়ে আছে। যেই সূরা আমরা শুরু করেছি, ওয়াত-তিন, 3 গাছের পাতা দেখে হযরত আদম আলাইহিস সালামের মনটা একদম পুরো প্রফুল্ল হয়ে গেছে। তাড়াতাড়ি করে নিয়ে এটাকে সেলাই করে পাঞ্জাবি বানায় ফেলছে। হাওয়া আলাইহিস সালাম সতর ঢেকে ফেললেন।
তো 3 গাছের পাতা যখন গায়ে ড্রেস বানায়া রাখলেন, এরপরে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া দুইজনকে জমিনে পাঠায় দিলেন। একজনকে দিলেন শ্রীলঙ্কায়, আর একজনকে দিলেন জেদ্দায়। কোথায় দিলেন? জেদ্দায়। আমি অনেকবার আল্লাহ তাআলা আমাকে আমার মা হাওয়া আলাইহিস সালামের রওজা জিয়ারত করার সুযোগ দিয়েছেন। অনেক লম্বা কবরটা, মাপার সুযোগ পাই নাই, তবে 50 হাতের কম না। এত বড় কবর, কত উঁচু ছিলেন, কত বড় ছিলেন আমাদের মা। সুবহানাল্লাহ পড়েন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন শ্রীলঙ্কায় একটা পাহাড়ের উপরে। এই পাহাড়টার নাম হলো জাবালে আদম। পাহাড়টার নাম কি? জাবালে আদম। আমরা অনেকে বলি অ্যাডাম স্মিথ। আপনি গুগলে বা ইউটিউবে সার্চ দিলে আদম পাহাড় লিখে সার্চ দিলে দেখবেন পাওয়া যাবে। সমতল ভূমি থেকে 12,000 ফিট উঁচুতে। কতটুকু উঁচু? 12,000 ফিট। আমরা যে ডোমেস্টিক বিমানগুলোতে চলাফেরা করি, এই ডোমেস্টিক বিমানগুলো 15,000 ফিট উঁচু দিয়ে ওঠে। 12 থেকে 15,000 ফিট উপর থেকে এটা চলাফেরা করে। একটা বিমান যতটুকু উঁচু, ওই পাহাড়টা তার থেকে তার প্রায় সেম উঁচু। এই পাহাড়টার এত উপরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ নামায় দিলেন। তো আদম আলাইহিস সালাম নামার পরে প্রথম বাম পাও দিলেন। কোন পাও? বাম পা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম দাঁড়ায় আছেন, বসেন নাই এখনো। ওই এক পায়ের উপরে দাঁড়ায় 350 বছর পর্যন্ত কান্না করলেন। এক পায়ের উপরে দাঁড়াইলেন, 300 বছরে তার কত ঝড় বৃষ্টি তার উপর দিয়ে চলে গেছে। আর নামান না, আপনারা সার্চ দিলে দেখবেন যেখানে তিনি পা রেখেছিলেন ওই জায়গাটা একটা কূপের মতো হয়ে গেছে। এটা ডাবতে ডাবতে পাহাড় পাথর তো আদম আলাইহিস সালামকে সহ্য করতে পারে নাই, ডাবতে ডাবতে একটা কূপ হয়ে গেছে। এক জায়গায় বসে বসে 350 বছর পর্যন্ত কান্না করলেন।